জীবন মানুষকে ঠেকে শিখিয়ে দেয়, কোনো কিছুই অপচয় করার ইচ্ছা করে না। বহুদিন পর অনেক কিছু রান্নাবান্না করলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি, প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই দেখো, এখন হালকা উষ্ণ গরম জল খাচ্ছি। গরমকালে বেশি উষ্ণ গরম জল খেতে ভালো লাগে না, তবু একটু অভ্যাস গরম জল খাওয়ার, তো একটু খেলাম। তবে বাইরে বেরোনো যায় না, বাঁদরটা সবসময় ঘরে বাইরে থাকে, তো বাইরে বেরিয়ে কোনো কিছু খাওয়া বা বাইরে কোথাও যাওয়া অসুবিধা দরজা খুলে। তো খাওয়া দাওয়ার পর দেখো, এখন রান্না বসিয়ে দেবো বলে সব আনাজ বানাচ্ছি। আজকে করবো অনেক কিছুই, তার জন্য সব এক করে বানিয়ে নিচ্ছি। করলা ছিল, করলা বানিয়েছি। এদিকে একটা লাউ ছিল, লাউটা অনেক দিন হয়ে গেছে, শুকনো মতো হয়ে যাচ্ছে। তো ভাবলাম আজকে লাউয়ের সবজি করবো। ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ছোলা দিয়ে আলু দিয়ে লাউয়ের সবজি করব। সাথে বেগুন ভাজবো, করলা তো ভাজা আছেই, আর সাথে একটা গোটা টমেটো বানিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে লাউয়ের খোসা, যেটাকে আলু দিয়ে আর একটু বিনস দিয়ে ভেজে নেবো। ছোটো ছোটো টুকরো করেছি। তো কোনো কিছু অপচয় করতে ইচ্ছা করে না আসলে। জীবন আমাদের অনেক কিছু শিখিয়ে দেয়, কেননা যখন করোনা হয়েছিল তখন কত মানুষের কত রকমের প্রবলেম হয়েছিল, তখন সবজিরও যা অবস্থা হয়েছিল। তো তখন এগুলো শিখেছিলাম, খোসা ভাজা করা, তারপরে কুমড়োর খোসা, আলুর খোসা, পটলের খোসা, ঝিঙের খোসা, আর এই লাউয়ের খোসা। তখন এইসব রান্নাবান্নাগুলো তখন করতাম, কোনো কিছু ফেলে দিতাম না। আর এগুলো তো ভাজা করে খেতে বেশ ভালোও লাগে, তাই ভাবলাম ফেলে দেবো কেন, করে নিই আজকে। তো এই জন্য ভালো করে ধুয়ে নিয়েছি। এখন নুন হলুদ দিয়ে আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজছি। আর কাঁচা লঙ্কা একটু ছোটো ছোটো টুকরো করে এর মধ্যে দিয়ে দিয়েছি। ভাজা ভাজা হবে, অল্প তেলে দিলাম, একটু ভাজা হয়ে গেলে আবার পরে একটু তেল দেবো। এদিকে অন্যটা রাইস কুকারে বসাবো বলে জলটা গরম বসিয়ে দিয়েছি, যে জলটা গরম হয়ে গেছে। একদম অল্প পরিমাণে চাল নিই, এক কোটোরও একদম কম, সেটাকে ভিজিয়ে রেখেছিলাম। এখন এই রাইস কুকারটার মধ্যে দিয়ে দিচ্ছি, এটা ফুটুক। আর এদিকে দেখো ভাজাটা হয়ে গেছে, অল্প পরিমাণের মতোই হয়েছে, কিন্তু এটাই যথেষ্ট, অনেকখানি হয়েছে। তো ছোট্ট একটা আলু দিয়েছিলাম, একটু বিনস দিয়ে দিয়েছিলাম। এই কড়ার মধ্যেই আবার তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আর লাউটা করব, তার জন্য আগে ভাবলাম বেগুনটা ভেজে নিই একটু বেশি করে। যেই তেলটা দিয়েছি, বেগুনটা ভাজা হয়ে যাওয়ার পর তুলে নেওয়ার পর এখন জিরে আর ফোড়ন দিয়ে আলুটা ভাজছি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, ছোলাও এখন দিয়ে দিচ্ছি। খুব সুন্দর হয় ছোলা দিয়ে লাউয়ের ছেঁচকিটা করলে। আর লাউটা অনেকখানি মানে শুকনো হয়ে যাচ্ছিলো, তো আজকে ভাবলাম ওটাই করে নিই। একদম ছোট্ট মতো নিয়ে এসেছিলাম, তো অনেক দিন পড়েছিল, তো এই জন্য করে নিচ্ছি। আর একটা ছোটো থেকেই আলু দিয়েছি, তাই এই তরকারি দুবেলায় অনেক হয়ে যাবে। নুন হলুদ দিয়ে ভাজবো, ভাজা ভাজা হয়ে গেলে তারপরে লাউটা তুলে দেবো। আর এখানকার সব লাউ লম্বা লম্বা, আমাদের ওখানে গোল আছে, লম্বা মোটা ধরনের আছে, এরকম লম্বা লম্বা মানে ঝিঙের মতো যেরকম দেখতে, এরকম লাউ ওখানে পাওয়া যায়। তো যাই হোক, যেখানে যেরকম সেখানে সেরকমভাবেই রান্না হচ্ছে। তো লাউটা দিয়ে দিলাম, এখন ভাজা ভাজা হবে, টমেটোও দিয়ে দিলাম। আর এটাকে একটু চাপা দিয়ে রান্না বান্না করবো। আদা বাটা দিয়ে দেবো, একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। আর একটু শুকনো তো, তাই ল্যাপটা স্যাপটা ব্যাপারটা আসেনি, তাই একটু ভাবলাম চালের গুঁড়ো গুলে এর মধ্যে দিয়ে দিই। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো, আর একটু মানে ঘন ঘন ব্যাপারটা এসে যাবে, তখন একটু চিনি দেবো, দিয়ে নামিয়ে নেবো। লাউ ছেঁচকিটা এরকম ভালো লাগে। একটু ডালের বড়া দিলেও ভালো লাগে। তো ছোলা দিয়েই করছি, ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ছোলা দিয়েও বেশ ভালো হয়। একটু চিনি দিলে আর একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো, নামাবার সময় হয়ে যাবে। এদিকে দেখো অন্যটা হয়ে গেছে, ফ্যান ঝাড়াতে দিয়েছিলাম, সব রান্নাবান্না হয়ে গেছে। তো একার জন্য অনেক কিছুই রান্নাবান্না আজকে হয়েছে, তো সব এখন গুছিয়ে গাছিয়ে নিয়ে আর এখন গরম গরম ভগবানকে ভোগের থালা সাজাচ্ছি। আর কড়া থেকে এখনও সবজি নাবাইনি, যেটুকুনি থাকবে ভগবানকে দেওয়ার পর সেটাকে আলাদা বাটিতে নাবিয়ে রেখে দেবো। কড়াটাকে একটু লাল লাল করে ভাজি আমি এরকম করেই। আর বেগুন ভাজা, বেগুন ওই একটা ছোট্ট মতো ভেজেছিলাম, আর এখানে এর মধ্যে লাউয়ের খোসা, বিনস আর আলু ভাজাটা দিয়ে দিচ্ছি। বেশ ভালো লাগে এরকম ভাজা খেতে। আর এই বাটিটার মধ্যে দিয়ে দিলাম লাউয়ের সবজিটা। ডাল ফাল আর করিনি, এত কিছু হয়েছে আর ডালের প্রয়োজন নেই। তো সবার শেষে এক গ্লাস জল দিলাম, আর এখন তুলসী কাষ্ঠ দিয়ে দিচ্ছি। আর ভগবানের কাছে দেখো ভোগ নিবেদন করা হয়ে গেছে। তো ভগবানকে ভোগ নিবেদন করে আর এখন এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি, অনেক কাজ পড়েছিল, তো এগুলো সব পরিষ্কার টিপটাপ করে নেবো। সকাল সকাল রান্না হয়ে গেলে তারপর এগুলো বাদবাকি কাজকর্মগুলো সারলে হয়ে যায়। বৃন্দাবনে এখন খুব মানে ঝোড়ো হাওয়া মতো হচ্ছে, বালি বালি সারা ঘর হচ্ছে। তো ঝাঁট দিলেও যাচ্ছে না, তো একটু ভালো করে রান্নাঘরটাকে মুছে নিচ্ছি। তা ঘরগুলোকে একটু ভালো করে পরিষ্কার করে নেবো। মানে এত ধুলো, বা মিহি বালির মতো, রাস্তাঘাটে ধোঁয়ার মতো ধুলো হয়ে যাচ্ছে হাওয়াতে। ধুলো তো, তাই ঝাঁট দিলেও পরিষ্কার হয় না, পায়ে যেন কিরকির করে, তো একটু ভালো করে মুছে নিলে পরিষ্কার হয়ে যায়। তো এখনও প্রসাদ পাইনি সকালবেলা, আর ভগবানের সেবা হয়ে যাওয়ার পর রেখে দিয়েছিলাম, তো এখন প্রসাদ পাচ্ছি। খুব সুন্দর লাগছিলো খেতে। আর অনেক কিছু আজকে রান্নাবান্না করেছি, খাওয়া দাওয়ার পর আবার বাদবাকি কাজকর্মগুলো সারবো। এখানেও মোছা হয়নি, শুধু তো রান্নাঘরটা পুরো ক্লিন করে নিয়েছি, বাসনপত্রগুলো সব রেখে দিয়েছি। রান্নাঘরে কাজ পুরো সারা হয়ে গেছে, মানে বাসনপত্র মাজা, রান্নাঘর মোছা সব কিছু হয়ে গেছে। শুধু আমার খাওয়া দাওয়া বাসন, আরও কিছু বাসন পড়েছিল, সেগুলোর মাজা হয়নি, তো সেগুলো এখন এখানে মেজে নিচ্ছি।
এগুলো মেজে নিয়ে গুছিয়ে রাখবো। আর নোংরাপত্র যা ফেলার সব বারবার তো নিচে নিয়ে যেতে হয়, তো একেবারে মানে 2-3 দিন ধরে জড়ো করি প্লাস্টিকের মধ্যে, তারপর নিচে গিয়ে ফেলে দিয়ে আসি। নইলে বারবার ওপর নিচ করা যায় না, সেই জন্য ওই একই সাথে থাকে। ওপর ঘরে ভাড়া থাকলে এই একটা সমস্যা, বারবার নিচে ওপর করা হয়। আর কে মানে কোনো কিছু আনতে গেলেও তখন সমস্যা, ওরা যদি বাইরে যায় বারবার গিয়ে দরজা দিতে হয়, খুব অসুবিধা হয়। আর দেখো এখন ঘরে কাজকর্মগুলো সারছি। অবশ্য দুবেলা রান্নাবান্না করেছি, রাতে আবার দেখা যাক কী করব। আর চিড়ে আছে, কলা আছে, তো ভেবেছি রাতে একবার ভাবানকে একটু চিড়ে কলার সেবা দিয়ে দেবো। তো আর খাওয়া দাওয়া যা আছে সেটা এবেলা মানে দুপুরবেলা হয়ে যাবে। এই দেখো রাত্রিবেলা ভগবানকে চিড়ে, আমুল দুধ, চিনি আর কলা দিয়েছিলাম। এই রাতের ভগবানের সেবা, এরপর আমি প্রসাদ পাবো। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে পরে একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।